গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের গঠনে ও সংবিধান সংশোধনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো বেশিরভাগই একমত হলেও সিদ্ধান্তে আসতে পারছে না। এবং এই ইস্যুটা কিন্তু তিনবার এই ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা হয়েছে। তো একটা ইস্যু নিয়ে যদি এতবার আলোচনার পরে কনক্লুশনে পৌঁছানো না যায়, তাহলে কিন্তু আসলে আলোচনা অনেকের কিন্তু ধৈর্য বা আগ্রহ থাকে না। তিনি বলেছেন, 3বার আলোচনার পরেও কোনো কুল কিনারা না পাওয়ায় ধৈর্যের পরীক্ষা চলছে। নূর মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে প্রায় সব দল একমত রয়েছে। এমনকি বিএনপিও 2017 সাল থেকেই প্রস্তাব নিয়ে এসেছে। তবে আলোচনায় কোনো নির্দিষ্ট সমাধান পৌঁছানো যাচ্ছে না। উচ্চকক্ষে নির্বাচিত সদস্যরা ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে এবং নিম্নকক্ষ বর্তমান পদ্ধতিতে থাকবে। এ নিয়ে মতামত প্রায় একই রকম। তিনি বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলো অনেক দিক থেকে একমত হলেও সিদ্ধান্ত গ্রহণে বাধা রয়েছে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে 17 বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, যেগুলো মূলত ব্যক্তিগত শক্তি বৃদ্ধির জন্য হয়েছে। নূর আরও বলেন, সংবিধানে সংশোধন হওয়া উচিত জাতীয় ইস্যু হিসেবে, যেখানে সর্বোচ্চ অংশগ্রহণ ও মতামত গ্রহণ করা হবে। তবে আলোচনায় অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনি।